جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যে কোনো কাজে সফলতার জন্য সবচেয়ে যেটি আমাদের প্রয়োজন দৃঢ় বিশ্বাস, একনিষ্ঠতা। এটা যদি না হয় আমরা কোনো কাজে সফল হতে পারবো না। মহান রব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এবং এই সম্পর্কে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে কারীম অবতীর্ণ করি, এটি মুমিনদের জন্য আরোগ্যতা এবং দয়া। কোরআনে কারীম আমাদের জন্য শারীরিক মানসিক সব দিক দিয়ে আরোগ্যতা দানকারী, এটা একটা সুচিকিৎসা যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই কোরআনে কারীমের চিকিৎসা আমরা গ্রহণ করি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু দোয়া জিকির আজকারের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করে থাকি। চিকিৎসা গ্রহণ করার পরেও দেখা যায় আমরা আরোগ্যতা লাভ করি না। এর কারণ কি জানেন? এর কারণ হলো দৃঢ় বিশ্বাসের অভাব রয়েছে। দৃঢ় বিশ্বাস যদি আমাদের থাকে, একনিষ্ঠ বিশ্বাস থাকে, অবশ্যই সফল কাম হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চ্যালেঞ্জ। মহান রব্বুল আলামিন যেটি ওয়াদা করেন এটি অবশ্যই রক্ষা করেন। মহান রব্বুল আলামিনের ওয়াদার কখনো বরখেলাপ হয় না, হবে না। পরীক্ষিত একটি ঘটনা, এক বৃদ্ধ মানুষ, মূর্খ, অশিক্ষিত, কিছু লেখাপড়া করেনি, অসুস্থ হয়ে গেল। হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার কিডনিতে পাথর হয়েছে। অপারেশন করে এই পাথর বের করতে হবে। বৃদ্ধ লোক বাসায় ফিরল। বাসায় ফেরার পরবর্তীতে এক গ্লাস জমজম পানি নিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিল। তারপরে পানিটা পান করল। পানি পান করার পর বৃদ্ধ বুঝতে পারল যে পাথর খণ্ড খণ্ড হয়ে বের হয়ে গেছে। কয়েকদিন পর হসপিটালে গেল, পরীক্ষা করলো, অপারেশন করবে। ডাক্তার দেখে কোনো পাথর নেই। বলল, পাথর কোথায় গেল? পাথর দেখতেছি না যে। কি চিকিৎসা গ্রহণ করেছেন আপনি? তখন বলল, আল কোরআন, কোরআনের চিকিৎসা। যে কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করলেও পাহাড় ভীত সন্তুষ্ট হয়ে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, অথচ আমার একটি ছোট্ট পাথর, এটি কি চূর্ণ বিচূর্ণ হবে না? ওয়ালাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ভয়ে কম্পিত হয়ে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তাহলে ছোট্ট একটি পাথর চূর্ণ বিচূর্ণ হবে না? অবশ্যই হবে। তাই প্রিয় বন্ধুগণ, যে কোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনার দৃঢ় বিশ্বাস, একনিষ্ঠ বিশ্বাস প্রয়োজন। যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই সফল কাম হবেন এবং কোরআনের চিকিৎসা, হাদিসের চিকিৎসা যেটি গ্রহণ করেন না কেন, দৃঢ় বিশ্বাস নিয়ে করবেন, 100% গ্যারান্টি সফলতা অর্জন করবেন।